আসসালামু আলাইকুম। দেখানোর চেষ্টা করছি সুগন্ধা ব্রিজ, কক্সবাজার সমুদ্র সৈকত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ জড়ো হয়েছে এক শুধু আনন্দের জন্য। আজ যখন অবস্থান করছি জানুয়ারি মাসের ২৬ তারিখ, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ এসে থাকে। রাজশাহী, চট্টগ্রাম, যশোর, খুলনা, বরিশাল, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, লালমনিরহাট, কুমিল্লা, খুলনা, নোয়াখালী, বরিশাল বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এই কক্সবাজার সমুদ্র সৈকতে এসে থাকে। এখানে মানুষের পরিমাণ এত বেশি এবং মানুষের পরিমাণের জন্যই এখানে আনন্দ ঘন মুহূর্তটা অনেক বেশি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি কক্সবাজার সমুদ্র সৈকতের প্রায় ভিডিও দেখানোর চেষ্টা করে থাকি। তো আপনি এখানে বিভিন্ন রকম হোটেল ভাড়া নিয়ে থাকতে পারবেন এবং এখানে এই যে এইসব টিউবগুলো নিয়ে আপনি ভাসতে পারবেন নদীতে। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, বেশি দূরে যাবেন না। ঢেউ আপনাকে আনন্দ দেবে এবং সাথে সাথে আপনার আনন্দ সহ আপনাকে নিয়ে সমুদ্রের মাঝখানে চলে যাবে। তো আপনারা যদি এখানে আসুন তো অবশ্যই সমুদ্রের ঢেউয়ের ব্যাপারে লক্ষ্য রাখবেন, কারণ এখানে প্রতি বছরই প্রায় একটা দুইটা মানুষ, দু চারটা মানুষ এখানে স্রোতে গা ভাসে এবং চলে যায়। তো এখানে আসার সময় অবশ্যই খেয়াল রাখবেন ঢেউ, বিশেষ করে এখানে যেমন আনন্দ দেয় তেমনি আপনারা যদি কখনো সমুদ্রে আসুন, কক্সবাজার আসুন, তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন যে কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার রাস্তা গোটাটাই হচ্ছে আপনার একদিকে যেমন পাহাড়, অন্যদিকে তেমনি উঁচু উঁচু পাহাড়। একদিকে যেমন সমুদ্র, অন্যদিকে তেমন উঁচু উঁচু পাহাড়। অবশ্যই এই জায়গাটা অবলোকন করবেন। মূলত কলাতলি থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার। এই ৮০ কিলোমিটার আপনি রাস্তায় একদিকে পাহাড় এবং একদিকে সমুদ্র আছে। অবশ্যই এটা আপনারা মিস করবেন না। এখানে যেমন ভাসমান পানিতে ভাসার জন্য পাওয়া যায়, তেমনি আপনি ছবি তোলার জন্য বিভিন্ন ধরনের ক্যামেরা এখানে ভাড়া পাওয়া যায়। তবে ক্যামেরা পাওয়ার সময় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সব কিছু মিটিয়ে নিতে হবে, কারণ এরা ফাঁক ফেলে টাকা পয়সা যে কোনোভাবেই ওরা না নিয়ে নিতে পারে। এখানে ওনাদের কোনো মায়া দেয় নাই টাকা পয়সা নেওয়ার ক্ষেত্রে। এই বিষয়ে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, সব কিছু মিটিয়ে নিতে হবে। সমুদ্র সৈকতে আসলে আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। এখানে মন খারাপ রাখার কোনো প্রয়োজন পড়বে না, কারণ যে কোনো ধরনের যে কোনো টাইপের মানুষ আসলে এখানকার মন। তো আমি যেহেতু প্রতিনিয়তই কক্সবাজারের সমুদ্র সৈকতের ভিডিও আপলোড দিয়ে থাকি, তো আপনারা যে কোনো ইনফরমেশন জানতে আপনি এখানে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন, কারণ আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কক্সবাজারের ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। শুধু কক্সবাজার না, আমি যেখানেই যাই না কেন আমি কিছু অংশ তোলার চেষ্টা করে থাকি, বাংলাদেশের কিছু অংশ। ইনশাল্লাহ পরবর্তীতে এবং ভালো ধরনের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব, এবং সে পর্যন্ত আপনারা আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কক্সবাজারে আসবেন এবং এখানকার সৌন্দর্য, বাংলাদেশের যে একটা প্রাকৃতিক সৌন্দর্য, আল্লাহর যে একটা অফুরন্ত নিয়ামত, এই নিয়ামতগুলো আপনারা অবশ্যই উপভোগ করার চেষ্টা করবেন। এই নিয়ামত থেকে আপনারা আশা করি কখনোই বঞ্চিত হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।